চায় এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক, কিন্তু এই হত্যাকাণ্ডকে ঘিরে যে অরাজকতা, যে মব সৃষ্টি করা হয়েছে, ঘর বাড়ি লুণ্ঠন করা হচ্ছে, মানুষের একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামের সভাপতি জামিনুল হাসান শাওনের বিরুদ্ধে। যে কোনোদিন আমার জানা মতো, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, সে কোনোদিন কারোর সাথে কোনো ঝগড়া করে নাই, কারো কোনো হাত তোলে নাই, কোনোদিন কারোর সাথে মারামারি লিপ্ত হয় নাই। অথচ একজন নিরীহ ব্যক্তিকে এই মামলায় ফাঁসানো হয়েছে। আমরা ওদের বিচার চাই, সান্দার প্রত্যাহার করতে চাই, আমরা বগুড়া সব থেকে সান্দার তুলে দিতে চাই, নদী পার এখানে সবাই বগুড়ার ক্যান্সার, সান্দার কালো হাত, বগুড়ার ক্যান্সার। আমাদের নিরাপত্তা চাই ফুলবাড়িবাসী, বগুড়া শহরের সবার নিরাপত্তা চাই আমরা। যে গত কয়েকদিন আগে এই সান্দার কর্তৃক যারা আমাদের নেতা বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জামিনুল হাসান শাওন এবং আমাদের যুবদল নেতা বগুড়া জেলা যুবদল নেতা সিনিয়র সহসভাপতি আতর রহমান শম্ভু এবং আমার শহর স্বেচ্ছাসেবক দলের নেতা রাহুল সহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবেল সহ আরও অনেক নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আপনারা জানেন, বগুড়া আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বগুড়া। এখানে যখন আমাদের এ সকল নেতৃবৃন্দের নামে মামলা হয়, এটা আমাদের জন্য লজ্জাজনক। কারণ আমরা রাজনীতি করি মানুষের সেবা দেওয়ার জন্য, মানুষকে এবং দেশের জন্য। সেই জায়গায় যদি এই পর্যায়ের নেতৃবৃন্দের নামে মামলা হয়, তখন আমাদের আর মান সম্মান বলতে কোনো কিছু থাকে না। আর এই মামলার পিছনে কার হাত রয়েছে, কে এদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন একটা পকেটমার গোষ্ঠীকে, আমরা এটা সঠিক তদন্ত চাই। আপনারা জানেন যে ওখানে কিন্তু এই ঘটনার সিসি ফুটেজ রয়েছে। আপনারা জানেন এই ঘটনার পর অনেক দোকানপাট, ওই এলাকার বাড়িঘর লুণ্ঠন হয়েছে, ভাঙচুর হয়েছে, অনেক কিছু ঘটেছে, অগ্নিসংযোগ সহ। তো ওখানে কয়েকটা গোষ্ঠীর কাছে, কয়েকটা ঘরের কাছে এই বগুড়ার প্রত্যেকে সবাই কিন্তু আমরা জিম্মি হয়ে আছি। আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কিন্তু আইন হাতে নেই নাই।